ও একদম মিডল পয়েন্টে দিয়েছেন। এই ফিটটা দেখি কেমন, চিকন ফিট না মোটা ফিট না কেমন ফিট দিয়েছেন? ও এই ধরনের ফিট ব্যবহার করছেন। ও ভাই এটা কি ভাই? ট্যাংরা? এই তো অনেকগুলো পাইছেন ভাই। পাইনি। এটা কিসের টোপ দিয়েছেন? এই যে মাত্র যে টোপটা উঠালেন? এটা মাছের টোপ। এটা বোয়াল মাছের? বোয়াল মাছের টোপ দিয়েছে। দর্শক আসসালামু আলাইকুম। 9 জানুয়ারি 2026। আমি এই মুহূর্তে অবস্থান করছি ভোমরার কোলে। এটা সাদিপুর ইউনিয়নের মধ্যে পড়েছে আর কুষ্টিয়া জেলার মধ্যে অবস্থিত। যদিও এটা কুষ্টিয়া জেলার মধ্যে অবস্থিত, কিন্তু পাবনা থেকে এই পয়েন্টে মাছ ধরাটা খুবই সহজলভ্য। মানে পাবনা জেলা থেকে এই পয়েন্টে আসতে আপনাকে 8-9 কিলোমিটার আসলে আপনি এই ভোমরার কোলে আসতে পারবেন। আর যদি কেউ কুষ্টিয়া জেলা থেকে আসতে চান তাহলে আপনাকে মেন নদীটা পার করে আসতে হবে। আজকে আমি চলে এসেছি পাবনা শহর থেকে। আজকে এখানে শৌখিন শিকারী ভাইরা মাছ শিকার করছে। তারা কী টোপ ব্যবহার করছে, তারা কোন কোন পয়েন্টে মাছ শিকার করতে বসেছে, আর এখানে রুই মাছ এবং কালীবাউসের পাশাপাশি তারা কিন্তু বোয়াল মাছও শিকার করছে। একটা শিকারী কালীবাউস মাছ ধরার জন্য এসেছে, আরও একটা শিকারী বোয়াল মাছ ধরার জন্য এসেছে। এরকম বহু শিকারী এখানে বসেছে। তারা আজকে এই ভোমরার কোল থেকে কেমন মাছ সংগ্রহ করছে, কেমন মাছ পাচ্ছে, সেটাই কিন্তু আমরা দেখাবো। এখানকার পানি একদমই স্বচ্ছ, এখানে কোনো ঢেউ নেই। আর এটা মেন নদী থেকে যে এই পয়েন্টটা বের হয়ে এসেছে, প্রতি বছরই এখানে ভালো মাছ শিকার হয়। গত বছর আপনারা দেখাইছি যে খুব ভালো ভালো মাছ ধরা হয়েছে এই পয়েন্ট থেকে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আজকে ভোমরার কোলে শিকারী ভাইরা কেমন মাছ শিকার করছে, বা আপনাদের এই মুহূর্তে এই ভোমরার কোলে আসা কতটুকু যুক্তিসম্পন্ন হবে, যা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের জুনিয়র অভিজ্ঞ শিকারী খুব সুন্দর করে লাড্ডুর টোপ তৈরি করছে নদীতে দেওয়ার জন্য। সত্যি দেখেন কি কি দিয়েছে একটু ভাইয়ের কাছ থেকে জেনে নেব। ভাই, যেহেতু নদীতে মাছ শিকার করতে এসেছেন, কি কি দিয়েছেন ভাইয়ের মধ্যে? ভাই ঘি, মধু, নারকেলের তেল আরো বিভিন্ন ধরনের মশলা থাকে, সেগুলো দিয়েছেন না হ্যাঁ। নদীতে? আপনি কি মনে করছেন যে এই টোপে কি মাছ ধরার সম্ভাবনা বেশি আছে ভাই? সম্ভাবনা কাতল মাছ ধরার সম্ভাবনাই বেশি। কাতল মাছ ধরার সম্ভাবনাটাই বেশি আছে। দেখেন কি সুন্দর করে। এটা কয় কাটাটা দিছেন ভাই? 10 কাটা। 10 কাটা ব্যবহার করছে আমাদের ভাই। আর এই দেখেন আমরা কোন পয়েন্টে বসে আজকে মাছ শিকার করছি। নদীর পরিবেশটা দেখেন খুবই চমৎকার এবং খুবই অসাধারণ। আমরা আজকে আছি ভোমরার কোলে। এটা হচ্ছে সাদিপুর ইউনিয়নের মধ্যে পড়েছে, কুষ্টিয়া জেলার মধ্যে অবস্থিত। এই যে লাড্ডুর টোপ তৈরি করেছে, এই লাড্ডুর টোপটাই আজকে এই নদীতে যাবে। দেখি কোন পয়েন্টে আমাদের ভাইজান টোপটা দিচ্ছে সেটা একটু দেখাই দিই। ভাইয়া টোপটা একটু ফেলাই দেন তো, দেখি কোন পয়েন্টে টোপটা যাচ্ছে সেটা আমরা একটু দেখাই দিই আপনাদের। দেখি আমাদের লাড্ডুর টোপটা আজকে নদীতে কোন পয়েন্টে দেবে সেটা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের। যাচ্ছে একদম মিডল পয়েন্টে, দেখেন কোন পয়েন্টে দিয়েছে, মিডল পয়েন্টে দিয়েছে। মাশাআল্লাহ, এখানে লাড্ডুর টোপেও মাছ শিকার করছে, কারণ এখানে সব ধরনের মাছই রয়েছে। আমি বলেছি বোয়াল মাছের পাশাপাশি কিন্তু এখানে কালীবাউস মাছ বা আপনার কাতল মাছ, এই মাছগুলো ধরা পড়ছে। সেটাই দেখাবো যে আজকে এখান থেকে কেমন মাছ শিকার করা দেখাতে পারি আপনাদের। এই যে আমাদের দাদু ভাই আজকে ভোমরার কোলে মাছ শিকার করতে এসেছে, তার কাছ থেকে জেনে নেব যে ভোমরার কোলে আজকে কেমন মাছ শিকার চলছে, বা তার অভিজ্ঞতা থেকে বলবে যে আজকে ভোমরার কোলে কেমন মাছ ধরা পড়েছে, তার কাছ থেকেই জানবো। দাদু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে যে এখানে আপনার মাছ শিকার করতে এসেছেন, কত সকালে এসেছেন? 8টা। সকাল 8টায় এসেছেন। সকাল 8টায় এসে যে এই যে আপনার মাছ ধরছেন সকাল থেকে, যে কি রকম পরিবেশ খুঁজে পাচ্ছেন, বা মাছের ওয়াশটা কেমন দেখা যাচ্ছে? মাছের কোনো ওয়াশই নেই। মাছের কোনো ওয়াশ নেই? না। দর্শক দেখেন মাছের কোনো ওয়াশ নাকি আমাদের দাদু ভাই এখনো খুঁজে পায়নি। এটা কিসের টোপ দিয়েছেন? এই যে মাত্র যে টোপটা উঠালেন, এটা মাছের টোপ। এটা বোয়াল মাছের? বোয়াল মাছ। বোয়াল মাছের টোপ দিয়েছে। সকালে কি কোনো মাছের ওয়াশ বা নড়াচড়া দেখছেন কিছু? আসার পরে একটা মাছ দেখা গেছিল, লড়ল, তারপরে আর থেকে আর কিছুই নেই। দেখেন উনি কিন্তু সকালে এসেছে, এখন প্রায় 12টা পার হয়ে গিয়েছে।
উনি কিন্তু মাছের ওয়াশ সকালে 2-1টা দেখতে পেয়েছে, কিন্তু সেরকম কিন্তু মাছ দেখতে পায়নি। হয়তো দাদুভাই এখন চলে যাবে, মাছ হয়তো বা অন্য পয়েন্টে গিয়ে বসবে। তো এ দাদুভাই কিন্তু আজকে মাছ ধরতে পারেনি। আমরা আরও শিকারির কাছে যাব, তাদের কাছেও জানতে চাইবো যে আজকে তারা এখানে কেমন মাছ শিকার করেছে। যেহেতু নদীর মাছ কোথায় হবে কোথায় হবে না কেউই বলতে পারে না, তাই আমরা আরও শিকারির কাছে যাব, তাদের কাছ থেকেও তথ্য নেওয়ার চেষ্টা করব, সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারী আরও একটা টোপ তৈরি করেছে। কিন্তু একটা জিনিস দেখেন, টোপ এত সুন্দর সুন্দর টোপ তৈরি করে কি হবে যদি মাছই যদি না ধরে। এই মুহূর্তে এত ভালো ভালো টোপ দিচ্ছে, কিন্তু তারপরেও মাছ ধরছে না। জিনিসটা আমার কাছে খুবই অবাক লেগেছে যে এত ভালো ভালো এত সুন্দর সুন্দর টোপ দেওয়ার পরেও মাছ ধরছে না। দেখি শিকারি ভাই এই টোপটা কোথায় দেয়, কোন পয়েন্টে দেয়, একটু দেখাই দিই। দেখি আমাদের ভাইজান কোন পয়েন্টে টোপটা দেয়। লাল খয়েরি কালারের টোপটা যাবে এবার নদীতে, যাচ্ছে যাচ্ছে। মাশাআল্লাহ, খুব ভালো পয়েন্টে পড়েছে, মনে হচ্ছে মাছ নড়লো ভাই, তাই মনে হলো না? এই যে আমাদের এই ভাইজানকে দেখতে পাচ্ছেন, এই ভাইজান ছোট মাছ ধরছে। ছোট ছোট কি মাছ পেয়েছে সেটাও দেখাবো। এই নদীতে বড় মাছের পাশাপাশি কিন্তু ছোট মাছগুলো ধরা পড়ছে। দেখি ভাইজান আজকে কেমন মাছ শিকার করেছে আর কি টোপে মাছ ধরছে সেটা একটু দেখাই দিই আপনাদের। ভাই এটা কি দিচ্ছেন ভাই? এটা ফিট, মুরগি খাওয়ানি ফিট। মুরগি খাওয়ানোর ফিড। এই ফিড দিলে কি কি মাছ আছে সাধারণত? এটা দিলে আপনার রায়ক মাছ, রায়ক মাছ, ট্যাংরা মাছ। রায়ক ট্যাংরা এগুলো আসে না? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, দেখি ফিডটা দেখি কেমন, চিকন ফিড না মোটা ফিড না কেমন ফিড দিয়েছেন? ও এই ধরনের ফিড ব্যবহার করছেন, আচ্ছা দিয়ে দেন। ভাইজান ভাই আজকে কেমন মাছ পেয়েছেন একটু দেখানো যাবে না দর্শকদের? দেখি দেখি কেমন মাছ, দেখি একটু দেখাই দিই আপনাদের। ও ভাই এটা কি ভাই? ট্যাংরা? ট্যাংরা মাছ। এই তো অনেকগুলো পাইছেন ভাই, মাশাআল্লাহ। এই ট্যাংরাগুলোই ধরছে না? জি। এমনি বড় মাছের কোনো মাছ দেখেন না, যে বাউস এরকম মাছ দেখা যায় না ভাই? এগুলা আমরা পাইনি। এখনো পান নাই না? না। এই যে ভাইজানরা এই পাশে আবার দেখেন কিছু শিকারী ভাইরা বসেছে, এই যে এই পাশটায় তারা কিন্তু এখানে বড় মাছ ধরার জন্য বসেছে। আর আমাদের এই ভাই ছোট মাছ ধরছে, ট্যাংরা মাছগুলো ধরছে। তার মানে এই নদীতে আপনি ছোট বড় সব ধরনের মাছই কিন্তু ধরতে পারবেন। আর নদীর যদি পরিবেশটা একটু দেখাই দেয়, দেখেন খুবই চমৎকার এবং খুবই অসাধারণ একটা পরিবেশ এই নদীর। কিন্তু এই নদীতে এখন কিন্তু সেরকম মাছ ধরা পড়ছে না, যেরকমটা শিকারী ভাইরা চায় ঠিক সেরকম মাছ ধরা পড়ছে না এই মুহূর্তে। আমাদের ভাইজান কোন পয়েন্টে টোপটা দিচ্ছে সেটা আমরা দেখাই দেই, যে কোন পয়েন্টে মাছগুলো বেশি ধরছে। এই যে মোটামুটি খুব বেশি একটা দূরেও না, খুব বেশি একটা কাছেও না। দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারী সুন্দর করে পিঁপড়ার ডিম এবং পাউরুটি দিয়ে টোপ তৈরি করছে নদীর জন্য। দেখি ভাই টোপটা একটু দেখি। এই যে দেখেন পিঁপড়ার ডিম এবং পাউরুটি দিয়ে সুন্দর করে 4 কাটার বড়শি দিয়ে টোপ তৈরি করেছে। আর এই টোপই কিন্তু আজকে ব্যবহার হবে এই ভোমরার কোলে পদ্মা নদীতে। আমাদের ভাইজানের সাথে একটু কথা বলবো যে আজকে নদীতে কেমন মাছ শিকার করছে, বা এই নদীতে যারা দূর থেকে আসবে তাদের আশা এই মুহূর্তে ঠিক হবে কিনা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। কোথায় থেকে আসছেন আজকে মাছ শিকার করতে? পাবনা থেকে। পাবনা থেকে চলে আসছেন। আচ্ছা এইখানে তো হ্যাঁ মেন্টালের ঠিক পাশ থেকেই এসেছে ভাইয়া। আচ্ছা এই নদীতে কেমন মাছ হচ্ছে আপনার অভিজ্ঞতায়? এখন এই টাইমে না আসাটাই উত্তম। এই টাইমে না আসাই উত্তম। সারাদিন বসে আছেন, কোনো মাছ তো পান নেই। এখন ঠকে পাইনি। ঠকই পায়নি ভাই। দেখেন সারাদিন বসে আছে এই নদীতে, মাছ কিন্তু হয়নি। কিন্তু গত বছর এই নদীতে খুব ভালো মাছ ধরা পড়েছিল। আমি একটা কথাই বলবো যে এই নদীতে কিন্তু এই মুহূর্তে আপনারা মাছ শিকার করতে আসবেন না, নাকি বলেন ভাই? জি ভাই। এই মুহূর্তে আসা যাবে না। না না এই মুহূর্তে আসা যাবে না। এমনি কোনো সকাল থেকে কোনো মাছের নড়াচড়াও দেখেন নাই? নড়াচড়া কিছু আছে, কিছু আছে না? বড়
সাইজের মাছ বড় সাইজের মাছের নড়াচড়া, কিন্তু এই শীতের মধ্যে হয়তো বা না, শীতের মাছগুলো ভিতরে খাচ্ছে এখন না, খাচ্ছেই না মানে বলতে গেলে চার আশেপাশে ভেটতেইছে না। ভিড়তেইছে না। তো আমাদের শিকারি ভাইয়ের কাছ থেকে কিন্তু সরাসরি জানতে পারলাম আজকের নদীর আপডেট। তো আপনারা জানলেন যে এই নদীতে এখন এই মুহূর্তে কেমন মাছ ধরা পড়ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।